সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে পথ চলা শুরু হলো এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো চলুন, ভিডিওটা আজ এখান থেকেই শুরু করে দিলাম। তো সুন্দর এই ফুলের ভিডিওটা আমি তুলে রেখে দিয়েছি, দিয়ে আমি মুখে বলিনি, বা আপনারা যেটা বলেন ভয়েস রেকর্ড করে ফেলি। ফুলটাকে কিছুতেই ভুলে যেতে পারছি না, একটা গাছে এত সুন্দর ফুল। হ্যাঁ, আমার বাপের বাড়িতেও আছে একটা গাছে এই হলুদ কালারের, একটা গাছে লাল কালারের। তবে এরম ফুলও বেশ কিছু ফেসবুকে আমরা দেখতে পাই। তো চলুন, যাই হোক, আমি এখন পুঁইশাক কাটতে চলে এসেছি। ওই যে বললাম না, সকালবেলা উঠলেই চোখ খুলে মনে হবে কী খাবো কী খাবো। আমাদের মেয়েদের এই এক সমস্যা, কী রাঁধবো কী রাঁধবো, কী স্বামী সন্তানের পাতে খেতে দেবো। তো এই নিয়েই ব্যাপার, কারণ আমাদের মেয়েদেরই বেশি সংসার সম্বন্ধে জ্বালাতনটা বেশি, জ্বালা বেশি এখন সত্যি কথা বলতে কি। সেই ওদের পাতে কী দিয়ে খেতে দেবো, এর একরকম তার একরকম, এইভাবেই তো জীবন চলে। তো আমাদের এই মানুষের মধ্যে ভগবান বুদ্ধিটা বেশি দিয়েছেন, কারণ আমাদের মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ভগবান পাঠিয়েছেন। সেই মানুষগুলোই যখন ভুল করতে থাকে, তখন আর ভগবান তাদের ক্ষমা করেন না। তাই আমাদের মানুষেরও ভুলের কোনো ক্ষমা হয় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নার বেশ কিছু কাজ এদিকে এগিয়েও ফেললাম। মাছগুলো ভাজবো বলে বার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাছগুলো ভেজে ফেলবে বা ভাবি অফিস যাবে, তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। তো যা বলছিলাম, তাই ভুলের কোনো ক্ষমা হয় না জানেন তো। এমন কিছু কিছু ভুল জীবনে থাকে যেটা কখনোই ক্ষমা করা যায় না। চেষ্টা করলেও, বারবার চেষ্টা করলেও যে এইটা সেটার পসিবল হয়ে ওঠে না। সেই যে দিনটা চলে যায়, সেই ভুলটা হয়ে যায়, হাতের দিল যেমন ছুঁড়ে দিলে আর তাকে বাগে আনা যায় না, তেমনি মানুষের ভুলেরও কোনো ক্ষমা হয় না। তো এই যেমন, এই কী কষ্ট করে জানেন, একটা বাড়ি খুঁজে পাচ্ছি না, কোথায় যাব। তো বাড়ির অনেক কিছুই ঠিকমতো আমাদের সঙ্গে মিলছে না। এই বাড়িটায় প্রথম যখন এসেছিলাম, সব কিছুটাই মোটামুটি ভালো ছিল, শরীর গতি সব কিছু মিলিয়ে গুছিয়ে বাড়িটা আমাদের পক্ষে সুন্দরই ছিল। কিন্তু এখন কোথায় যে যাব সেটাই বুঝতে পারছি না। নিজের ঘর বাড়ি থাকতে, নিজের সব কিছু থাকতে কখনোই ছেড়ে দেবেন না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি বন্ধুরা, কখনো ছেড়ে দেবেন না। নিজের সত্তাটাকে, নিজের জায়গাটাকে ছাড়া মানেই জীবনের কত বড় যে ভুল। আমরা যে কত বড় ভুল করেছি, বাপরে বাপ! ভগবান, ভগবানের কাছে তাই বলি, ঠাকুর পাইয়ে দাও। কিন্তু থাকতে যারা ছেড়ে দেয় সেই জিনিসটাকে, আমরা অনেক জিনিস অবহেলায় নষ্ট করে দিই, সেই জিনিসটা কিন্তু আমরা আর ফিরে পাই না। তাই পুরনো জিনিসকে ছেড়ে দিতে না আমার ভীষণই কষ্ট হয়। ঘরের কোনো জিনিস পাল্টাবো বললে, ঘরের কোনো জিনিস যে কষ্ট করে মুখে রক্ত তুলে, বহুত কষ্ট করে নিজের পায়ে নিজে খেটে জিনিসগুলোকে আমি করেছি, সেই জিনিসগুলোকে যদি নষ্ট হয়ে যায় তো ভীষণই কষ্ট হয়, কি বলুন। তো যাই হোক, সেইটা কথাটাই বলছি যে ভীষণই মনের ভেতরে কষ্ট হয়। ভুলের ক্ষমা, ভুলের খেসারত যে কীভাবে দিতে হয়, হাজার হাজার লাখ লাখ টাকা উম বেরিয়ে যাচ্ছে বছরের পর বছর বাইরে বেরিয়ে আসার জন্য বাড়ি থেকে। তা মায়ের এবার বাড়ি ফেরার তাগিদ লেগে গেছে। বাবা বাইরে টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছেন। মা মেয়েতে যেমন অনেক কিছু আলোচনা হয়, সেরকম মা আমার বাড়িতে এসে ভীষণই শান্তিতে থাকেন, বয়স্ক মা আমার। তো যাই হোক, তো লক্ষ্মীদির নাতি এসে ওই যে আমাদের বাড়িতে বিড়াল বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, ও এসে বিড়াল বাচ্চা একটা নেবে। ওদের বাড়ির বিড়াল, কিন্তু বাচ্চাগুলো থাকছে আমার বাড়িতে। তাই ও এসে দেখছে বাচ্চাগুলো এইখানে আছে, সেইটাই। যাই হোক, টোটো এসে গেছে। এবার মা বাবা বাড়ি ফেরার পথে মা এবার টোটো চলে যাবে বাড়ি, নিজের নিজের আলয় বড় আলয়। তাই মাকে বলি, মা গো, নিজের মাথার ওপর ছাদটা যে কত বড় জিনিস। আমার নেই যে তা নয়, আপনাদের একদিন আমি দেখাবো হোম টাওয়ার, আমার শ্বশুরবাড়ি। কিন্তু ওই যে বললাম না, অ মানে অজপাড়া গ্রাম, সেখানে গিয়ে আর যারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ১২-১৪ বছর, তারা সেখানে ফিরতে পারবে না। সেই জন্যই পসিবল হচ্ছে না ফেরা, নাহলে সব কিছু থাকতে, সব কিছু আছে আমার বাড়িতে থেকেও তারা শহরের জল যাদের পেটে পড়ে গেছে না, তার আর কিছু নেই। ওই গরিবের মানে গ্রামের জায়গায় তারা আর ফিরতে পারবে না। মা চলে গেলেন, বুকের ভেতরটা যেন একটা কিরম কুঁকড়ে ওঠে যন্ত্রণায়। মাও বলে তাই, বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায়। আর বাচ্চু ভীষণ কাশছে, তাই জন্য একটা স্পেশাল ওকে চা করে দিচ্ছি, মৌরি চা। তো আপনারা ইচ্ছা হলে যাদের কাশি হয়, শরবতও যেমন মৌরি দিয়ে হয়, যেমন এখন অনেক রকমেরই চা করা যায়। যেমন এক একদিন আপনাদের করে করে দেখাবো, লাল চা হয়, নীল চা হয়, মৌরি চা হয়,
ভালো করে ধনিয়া ধুয়ে নিয়ে সেখানেও সুন্দর চা হয়। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, ভুল ভুল কখনো করবেন না। নিজের সম্বল, নিজের আশ্রয়, নিজের সব কিছু সত্তা কখনো আমাদের মানুষদের ছাড়তে নেই। নিজের সম্বলটা যে মানুষেরই হোক, মেয়েই বলুন ছেলেই বলুন, নিজের সম্বলটা ছেড়ে দিয়ে কখনো সেই জায়গা ত্যাগ করে আসতে নেই। ভুল ভুল ভগবানও ক্ষমা করেন না, কারণ আমরা যে প্রধান জীব, আমাদেরই যে মাথায় সব থেকে ভগবান বুদ্ধি দিয়েছেন। তো যাই হোক, তো এইভাবে ওকে চাটাকে আমি বানিয়ে দিচ্ছি, দেখিও কি বলে। তবে এর আগেও আমি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই চা খেতে ভীষণই ভালো। তো আপনার টাইপারটা এনে দিয়েছে, কিন্তু আমি সচরাচর হচ্ছি না। এক হাতে ধরে ধরে এমন অভ্যস্ত হয়ে গেছি না করে করে, তাই জন্য। তো চলুন ওকে চাটা দিয়ে একবার দোকান যেতে হবে। ঘরে ডিম বাড়ন্ত, ডিম নিয়ে আসবো, একটু টোস্ট বিস্কুট খেতে ইচ্ছে করছে। একটু টোস্ট বিস্কুট নিয়ে চলে আসবো, আগে বাচ্চাবাবুকে দিই। এখানে রাত্রিরে রান্নার জন্য, মানে ডিনারে রান্নার জন্য আজকে ভাবলাম একটু বাংলা বিরিয়ানি করবো। আর বাচ্চুর প্রেসক্রিপশান দেখিয়ে নিয়ে আসা হলো নিক্যাপ। তো বাচ্চু আনার সঙ্গে সঙ্গেই পরে ফেলেছে, ওই দেখুন ওকে পরিয়ে দেওয়া হয়েছে। ও পাটা ভীষণই ফলস করছে, হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে, তাই জন্য নিয়ে আসানো হলো এটাকে। তো যাই হোক, টোস্ট আর চা খাওয়ানো হচ্ছে, একজন আমার বাড়িতে এসছেন, তো তাকে দিয়েছি। আর এদিকে ডিম আর আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এবার ভালো করে ছাঁকা তেলে একটু ভেজে নিচ্ছি। ডিম আর আলুগুলো যদি একটু ভেজে না নেওয়া হয়, খেতে একদমই ভালো লাগবে না। তাই জন্য ডিম আলুগুলো আস্তে আস্তে, নাহলে আলুগুলো একটু ভালো সিদ্ধ হয়ে গেছে তো ভেঙে যাবে, তাই আস্তে 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 রেখে রেখে আমি, বাবারে এত সর্দি টর্দি হচ্ছে না, সরি কিছু মনে করবেন না যেন। মানে কি করা যাবে বলুন, ঘাম জমে জমে, ঘাম জমে জমে এত সর্দি কাশি, এত সর্দি কাশি মানুষের, বাপরে বাপ, কেউ বলছে না। ডাক্তারখানায় শুধু গেছি তো বাচ্চুকে নিয়ে, শুধু বলছে, সবাই দেখছি বাচ্চা মানে বড় থেকে ছোট পর্যন্ত সবারই, মানে ভাত, এখানে ভাতটাও হয়ে গেছে, সবারই শুধু জ্বর, জানেন, কেউ জ্বর আর পেটের যন্ত্রণা, কী যে সব রোগ এসছে জানি না। আর গোটা গরম মশলাটা তেলে দিয়ে দেবো। আর ওর সঙ্গে দিয়ে দিয়েছি বেশ কিছু গোলমরিচ, মুখে লাগলে বেশ খেতে লাগে। পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার আপনার 3 রকমের সস আছে জানেন তো, একটু সোয়া সস, একটু ডার্ক ওই চিলি সস, একটু টমেটো সুন্দর সস, একটু বেশ ঝাল ঝাল মতো একটা সস আছে। কোনো কিছু স্যালাড ফ্যালাড দিয়ে, মানে ওই স্ন্যাক্স দিয়ে, এসব দিয়ে খাওয়ার মতো একটা সুন্দর ঝাল ঝাল সসটাও একটুখানি দিয়ে দেবো। তো চলুন একটু একটু করে সব সস দিয়ে দিই। তো আজকে আমি বানাচ্ছি বাংলা বিরিয়ানিও, দেখুন এতেই মনে হচ্ছে ডিমের কাইকা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর বাংলা বিরিয়ানি বানাতে হবে না। তো যাক, দেখুন ভাতগুলো দিয়ে দিয়েছি, তবে আরও কিছু ভাত আছে, কারণ হবে না তো 3 জন আকারেতে। তো চলুন এবার ভাতগুলো দিয়ে ওপর থেকে গরম মশলা, একটু কসুরি মেথি দিয়ে দেব, তাহলে আমার মোটামুটি আজকের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসবে। তো রান্না আমার মোটামুটি কমপ্লিটের দিকে, এই দেখুন মোটামুটি আমার হয়ে গেছে। তো সুন্দর দেখতেও লাগছে, সব কিছু দেওয়া হয়েছে, কসুরি মেথি পাতাও দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এইবার চলে এলাম ঘর দুয়ারটাকে পরিষ্কার করতে। দুপুরবেলা একটু শোয়া হয়েছিল, তো মা ছিল, বাবা ছিল, সবাই মিলে ছিলেন। তো বিছানাটা ওলঝাল হয়েছিল। তা রাত্রিরে এখন 9টা বেজে 10 মিনিট হয়ে গেছে। ওই বিছানা টিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেললাম। তারপরে ঘর দুয়ারটা ভীষণই দেখলাম পায়ে পায়ে আবার ধুলো হয়েছে, তো তাই জন্যে একটু ঘর দুয়ারটা ঝাঁটও দিয়ে ফেলছি। তো যেটা মেয়েদের কাজ আর কি, ওই যে বললাম না, কাজের কোনো শেষ নেই। কাজ যেদিকেই তাকাবেন মেয়েদের, সে মনে হবে এইখানটা একটুখানি করে নিই, এখানটা একটুখানি ঝেড়ে নিই, ওইখানটা একটু ঝুল হয়েছে, ওইখানটা একটু ধুলো আছে, ওই পায়ের তলা একটু কিরকির করছে। এই রকম জানেন তো, পা খোঁড়া, দুটো পাই আমার খোঁড়া, কিন্তু সর্বক্ষণ বাবি বলে, পারো কী করে মা, মা তুমি সারা দিন এইভাবে। আমি বলি মায়েদের পারতে হয়। তো যাই হোক, ডিনার সার্ভ করার সময় হয়ে গেছে। আমি একটু স্যালাড বানিয়েছি, পেঁয়াজের রিং, একটুখানি লেবুর রস, একটু বিট নুন দিয়ে দিয়েছি। এতক্ষণ মধ্যে যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনারা অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আর যারা করেননি, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশটাকে, সেই অংশটাকে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে পরিবারের পাশে থাকার জন্য। আমার চ্যানেলটাকে এত কষ্ট করে আমি করছি, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে। বহুত পরিশ্রম করছি আজকে এই 3 বছর ধরে আপনাদের আশ্রয়ে থাকার